তো বাংলা সিনেমাকে শাসন করছেন যারা, শাকিব খান, মান্না, সালমান শাহ। সবুজে ডায়েট পয়েন্ট এই চ্যানেলে অনেক রকম ভিডিও দেখতে পাওয়া যায়, যে ইনি অনেক ভালো ভালো ডকুমেন্টারিগুলো বানান। তো চলো আজকে এই ভিডিওটা দেখা যাক এবং আমরাও জানতে পারবো যে বাংলা সিনেমাকে শাসন কারা করেছেন। চলো দেখা যাক। ভাই লোক, একটা সিনেমা ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক স্টার সুপারস্টার নায়করা আসে যায়, তবে সবাই কিন্তু রাজত্ব করতে পারে না। ঠিক একইভাবে বাংলা সিনেমায় অনেক নায়ক এসেছে গিয়েছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় নিয়ে রাজত্ব করেছে মাত্র 5জন নায়ক, যারা একটা সময় ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে 1 নম্বর পজিশনে থেকে রাজত্ব করে গেছে এবং পুরো ইন্ডাস্ট্রির বক্স অফিসটাকে শাসন করে গেছেন। তো তারা কারা? তো ভাই লোক, আজকে আমরা আলোচনা করব 5জন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সেরা নায়কদেরকে নিয়ে, এবং কে কত সাল, কত বছর কিংবা কত যুগ ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছে তাদের সেই সময়কাল নিয়ে, এবং চলো দেখা নিজেদেরকে বাংলা সিনেমার সর্বকালের সেরা নায়কদের মধ্যে স্বর্ণাক্ষরে নাম লিখিয়ে গেছেন। আর সিনেমা ইন্ডাস্ট্রি যতদিন থাকবে তাদের কথা মনে রাখবে। তো কি অবস্থা? আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো দ্য বক্স অফিস রুলার হিরো অফ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। নাম্বার 5, নায়ক রাজ রাজ্জাক। তিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম রাজত্ব করা নায়ক, যার কারণে বাংলার দর্শকরা তাকে ভালোবেসে রাজ পদবি দিয়েছেন। বাংলা সিনেমায় তার রাজত্বকালীন সময়টা ছিল আনুমানিক 1970 থেকে 1980 পর্যন্ত। এই সময়টাতে আরো ছিলেন ওয়াসিম আকরাম, উজ্জ্বল, সোহেল রানার মতো বড় বড় বিশাল নায়করা। তারা থাকা সত্ত্বেও নায়ক রাজ রাজ্জাক বক্স অফিসে নিজের রাজত্ব কায়েম করে গেছেন। তিনি যেমন অমর প্রেম, ময়নামতির মতো প্রেমের রোমান্টিক গল্পের সিনেমায় অভিনয় করেছেন, আবার বাংলায় প্রথম রংবাজ নামে সিনেমায় অ্যাকশনধর্মী সিনেমা শুরু করে গিয়েছিলেন। সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সাথে অভিনয় করেছেন নায়ক রাজ রাজ্জাক। জসিম, শুনলাম তুই আজকাল খুব রংবাজি করছিস। ওকে কি বলেছিস? যা ইচ্ছে তাই বেশি। নাম্বার 4, স্যার ইলিয়াস কাঞ্চন। আমাদের রাজকুমার খ্যাত ইলিয়াস কাঞ্চন স্যার, তিনি তার রাজত্ব চলাকালে এমন এক ইতিহাস করে গিয়েছিলেন যা ভাঙতে বাকি নায়কদের সময় লেগেছিল পুরো 2 যুগ। বাংলা সিনেমায় তার রাজত্বের সময়কালটা ছিল তো এখানে আমরা অনেকজনের বিষয়ে জানতে পারলাম, সেটা হচ্ছে নায়ক মান্না, শাকিব খান, সালমান শাহ, ইলিয়াস কাঞ্চন এবং নায়ক রাজ রাজ্জাক, এদের বিষয়ে। এর মধ্যে ইলিয়াস কাঞ্চনের অভিনয় আমার সত্যি কথা বলতে অনেক কম দেখা হয়েছে, বাদ বাকি সবাইকেরই কম বেশি দেখেছি। এবং শাকিব খানের সিনেমা তো আমরা রিসেন্টলি 2টো দেখলাম, 2টো কি 3টে দেখলাম আমরা শাকিব খানের সিনেমা, অ্যান্ড সেগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা লেভেলের ছিল, অ্যান্ড সত্যি অসাধারণ। আর এখনের যুগে যদি বলা যায় তো শাকিব খান হচ্ছে নাম্বার 1 অলওয়েজ, অ্যান্ড বাংলাদেশে তার ধারে কাছে এমন মাস মুভি যেরকম যেটা করে সেটা আর কাউকে করতে দেখিনি। যদিও আমাদের ইচ্ছে আছে যে সুড়ঙ্গ মুভিটা দেখার, সুড়ঙ্গ মুভি, আর যেটা আপনার ওই মুভিটা দেখার আমার খুব ইচ্ছে রয়েছে, দেখতে হবে তাড়াতাড়ি। আর হচ্ছে সালমান শাহ তো আমাদের অল টাইম ফেভারিট। সালমান শাহর মানে আগেকার যুগে ওই টাইমে যেটা ছিলেন 3-4 বছর যিনি পুরো রাজত্ব করেছিলেন, সেটা সত্যিই বাস্তব। কারণ তাদের যে মুভির যে তার লুক, তার যে অভিনয়, তার যে অ্যাক্টিং, সেটা অসাধারণ ছিল। এবং আমাদের অন্যান্য ভিডিওগুলোতেও কিন্তু সেই কথাগুলো আমরা বলেছি। আর নায়ক মান্না ছিলেন সর্বকালের সর্বপ্রিয় নায়ক, এবং এখনও মানুষ তাকে অনেক ভালোবাসে, অনেক মিস করে, যেটা আমরা জানি। নায়ক মান্নার ছোটো ছোটো ক্লিপস দেখেছি আমরা, যেটা হচ্ছে আম্মাজান মুভির গান শুনেছি, এবং যেটা যতটুকু বুঝেছি তার মধ্যে একটা অন্য রকমের ট্যালেন্ট ছিল, এবং সত্যিই তিনি মহানায়ক। তার জন্যই তাকে বলা হতো মহানায়ক মান্না বলা হয়। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের ইন্ডিয়ান পার্সপেক্টিভ অনুযায়ী আমরা আমাদের রিয়াকশান দিলাম, অ্যান্ড সবুজ ডাইরেক্ট পয়েন্ট এই চ্যানেল থেকে আমরা ভিডিওটা দেখছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিয়াক্ট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল।